ভাইয়া আমার বাজেট তো কম, আমি একটা পুরাতন ফোন কিনতে চাইতেছি। আরে না না না, পুরাতন ফোন কিনলে টাকাটা পুরোটাই জলে যাবে। আর এই জন্য কি মানুষ পুরাতন ফোন কিনে না? আরে পুরাতন ফোন কিনে, কিন্তু ওরা সম্পূর্ণটা জানে না। কে জানে না? আরে ভাই, দুইজনেই আপনারা থামেন। মূলত বিষয় হচ্ছে যে পুরাতন ফোন কিনে অনেক সময় পুরো টাকাটাই চলে যেতে পারে, আবার পুরাতন ফোন কিনে তুমি কিন্তু লাভও করতে পারো। সো কীভাবে পুরাতন ফোন কেনার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে তোমাদেরকে তো বলবোই, পাশাপাশি আমার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকেও আমি বলবো যে পুরাতন ফোন কেনার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে আর কোন কোন বিষয় খেয়াল রাখলে আপনার লস হবে না, বরং লাভ হতে পারে। চলুন একটা করে শুরু করি। নাম্বার ওয়ানে আপনি চেক করবেন যে আপনি যে ফোনটা কিনছেন সেটা অরিজিনাল কিনা, অর্থাৎ বিক্রেতা আপনাকে বলছে যে এটা অফিসিয়াল ফোন। আপনি চেক করবেন, তার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। জাস্ট আপনি আপনার ফোনে যান, ডায়াল পেডে গিয়ে *#06# লিখে ডায়াল করেন, সাথে সাথে দেখবেন দুইটা IMEI নাম্বার দেখাচ্ছে। যে কোনো একটা IMEI নাম্বার কপি করবেন, দেন আপনি কি করবেন, মেসেজ অপশনে যাবেন, KYD লিখে একটা স্পেস দিয়ে IMEI নাম্বারটা দিবেন, তারপর সেন্ড করবেন হচ্ছে 16002। দেন আপনার সামনে একটা ফিরতি SMS আসবে। SMS এ দেখাবে যে এইটা কি অফিসিয়াল ফোন কিনা। অফিসিয়াল ফোন হলে এটা BTRC-তে নিবন্ধন করা থাকবে। যদি এটা অফিসিয়াল ফোন থাকে তাহলে অবশ্যই এই ফোনটা নিবন্ধিত হবে, তখন বুঝবেন যে ফোনটা অরিজিনাল। ওকে, চলেন পরের স্টেপে যাই। নাম্বার 2 এর টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যে ফোনটা কিনছেন এই ফোনটা অনেক সময় চুরির ফোন হতে পারে, যার নামে জিডি থাকতে পারে, থানায় মামলা থাকতে পারে। আপনি যদি ভুল করে কিনে ফেলেন তাহলে ভাই মামলা কিনে নিয়ে আসলেন, ফোন কিনে নিয়ে আসলেন, আপনাকে জেলে থাকতে হবে। সো আপনি আগে নিশ্চিত হন। নিশ্চিত হওয়ার জন্য প্রথমেই আপনি যে কাজটা করবেন, ফোনের ডায়াল প্যাডে যাবেন, আগের মতো হচ্ছে *#06# লিখেন, IMEI নাম্বারটা আসবে। জাস্ট এই IMEI নাম্বারটা আপনি যার কাছ থেকে ফোনটা কিনছেন সেই ফোনে একটা বক্স আছে না, বক্সের সাথে মিলিয়ে দেখবেন, বক্সেও কিন্তু IMEI সেম নাম্বারটা আছে, মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। যদি দেখেন ওকে ফাইন ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে না, এখানে ঝামেলা নেই। তারপরে আরেকটা জিনিস মাস্ট বি চেক করতে হবে, সেটা হচ্ছে অফিসিয়াল ফোন হোক বা আনঅফিসিয়াল ফোন হোক, সেই ভদ্রলোক ফোনটা যার কাছ থেকে কিনেছে সে কেনার সময় একটা রসিদ ছিল না, এই রসিদটা আছে কিনা। ঠিক আছে, এই দুইটা জিনিস থাকলে আপনি সেফ জোনে থাকবেন, তখন আপনি নিশ্চিন্তে ফোনটা কিনে ফেলতে পারেন। আচ্ছা, অনেকে হয়তো বলতে পারে যে এটা চুরির ফোন কিনা অনলাইনে যাচাই করা যায় কিনা। না, অনলাইনে যাচাই করা যায় না। মামলা হলে, জিডি হলে এই তথ্যগুলো তাদের কাছে থাকে, বাট এইগুলো তারা পাবলিশ করতে চায় না। সো আপনাকে এই পন্থায় বেসিক্যালি এটা চেক করতে হবে। নাম্বার 3, ফোনের ব্যাটারি হেলথ মাস্ট বি চেক করবেন। এখন এইটা আইফোনে করা যায়, বাট এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে আমাদের, সেগুলোতে করা যায় না। এখন অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ফোনটা কত বছর ইউজ হয়েছে। যে আসলে বিক্রি করবে তার সাথে কথা বলবেন, বলার পর বুঝতে পারবেন, মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে কত বছর ব্যবহার হয়েছে আর ব্যাটারি সার্কেলটা কত থাকতে পারে, এটা জাস্ট অনুমান করে নিতে হবে। থার্ড পার্টি অ্যাপসগুলো আসলে বলে, বাট সেগুলো অ্যাকুরেট রেজাল্ট দেখায় না, এবং বিভিন্ন কোড ডায়াল করতে বলে, সেগুলো আসলে কোনো কিছু দেখায় না। আর আইফোনের ক্ষেত্রে আপনি যেটা করবেন, জাস্ট হচ্ছে সেটিংসে চলে যাবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনি ব্যাটারি অপশনে চলে যাবেন। দেন এখান থেকে এই যে ব্যাটারি হেলথ অপশনটা আছে, এখানে আসার পর দেখতে পারবেন এই যে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট, এটা 99% রয়েছে। কতবার চার্জ দিয়েছি সেটাও দেখাচ্ছে, এভরিথিং দেখাচ্ছে। আর ব্যাটারি হেলথ এখানে দেখাচ্ছে নর্মাল। এ হচ্ছে বিষয়। সো আপনারা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কথা বলে নেবেন, আর আইফোনের ক্ষেত্রে সরাসরি চেক করে নেবেন। এই ক্ষেত্রে যদি ব্যাটারি হেলথ দেখেন যে 85% বা তার বেশি আছে, তাহলে আইফোনের ক্ষেত্রে চোখ বন্ধ করে কিনতে পারেন। আর 80-র মধ্যে হলেও নিতে পারেন, বা 80-র নিচে চলে আসলে একটু ভাবতে হবে, তখন ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক কম পাবেন। সেটা চিন্তা করে আপনারা ডিসাইড করবেন। নাম্বার 4-এ আপনারা খেয়াল করবেন যে পুরাতন ফোনটা কিনছেন, এটার ফিজিক্যাল কন্ডিশনটা কেমন। অনেকে আছে খুব যত্ন করে ইউজ করে, আবার অনেকে আছে খুব রাফ ইউজ করে। রাফ ইউজ করা ফোনগুলো তো আপনি আর বেশি দিন ইউজ করতে পারবেন না। আবার একটা জিনিস খেয়াল করবেন, ডিসপ্লে। অনেক সময় দেখা যায় যে ডিসপ্লে প্রবলেম হচ্ছে, যে কারণে ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলেছে। আর চেঞ্জ করা ডিসপ্লে, আমার যে অভিজ্ঞতায় যেটা বলে আর কি, আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি, সেটা হচ্ছে খুব বেশি দিন টিকে না। আপনি হয়তো সাময়িক চালাতে পারবেন। সো এই ক্ষেত্রে যদি আপনি দেখেন যে যার কাছ থেকে ফোনটা কিনছেন ডিসপ্লেটা চেঞ্জ করা, সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে 6 মাস 8 মাস, বড় জোর 1 বছর, এর বেশি চালানো যাবে না। সো এই কথা চিন্তা করে কিনবেন। আর যদি ফোনটা একটু পুরাতন হলেও ডিসপ্লেটা অরিজিনাল থাকে, তাহলে কিন্তু আপনি লং টাইম চালাতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। নাম্বার 5-এর বিষয়টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আপনারা আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন, আমি গুগল প্লে স্টোরে রয়েছি, এখান থেকে ডিভাইস ইনফো লিখে সার্চ করেছি, এই অ্যাপসটুকু আসছে, এইটাকে আমি ওপেন করি।
এই অ্যাপস থেকে আপনি ম্যাক্সিমাম জিনিসে আপনি জানতে পারবেন, যেটা নর্মালি পসিবলই ছিল না। এই ড্যাশবোর্ডে দেখেন এখান থেকে মোটামুটি সব দেখাচ্ছে। তারপর যদি আপনি ডিভাইসে যান, এখান থেকে আপনি মডেল থেকে শুরু করে সব জানতে পারবেন। সিস্টেমে গেলে এখানে আপনি তার ভার্সন সম্পর্কে জানতে পারবেন, সিপিইউটা এটা কোনটা জানতে পারবেন, ব্যাটারির অবস্থা যা কিছু আছে সব এখান থেকে জানতে পারবেন, নেটওয়ার্ক জানতে পারবেন, কানেক্টিভিটিতে এটা আসলে ওয়াইফাই 5 সাপোর্ট করে না 6 সাপোর্ট করে, এইটা সব কিছু দেখাবে, এনএফসি আছে কি নাই, মানে এভরিথিং। আবার ডিসপ্লেতে আসলে ডিসপ্লে রেজুলেশনটাও দেখতে পারবেন, ঠিক আছে। এখন বিক্রেতা আপনাকে যেটা মুখে বললো সেটা বোঝার দরকার নেই, আপনি এইখান থেকে চেক করেন। মেমোরিতে আসলে মেমোরি টাইপ কি সেটাও আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখান থেকে সেন্সর কি আছে সবগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাপস কি আছে সেগুলো দেখতে পাচ্ছেন। সবচেয়ে ইন্টারেস্টিং যে হচ্ছে টেস্ট। এইখানে আসার পর আপনি প্রত্যেকটা জিনিস টেস্ট করবেন। যেমন আমি হচ্ছে এইখান থেকে ডিসপ্লেটা টেস্ট করবো, ডিসপ্লের উপর ক্লিক করছি, এখন নেক্সটে দিচ্ছি। এই যে দেখেন এখন এই যে ডিসপ্লে কালার চেঞ্জ হচ্ছে, দেখেন কালার চেঞ্জ হচ্ছে। সো ওই সময়টায় কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ডিসপ্লে ঠিক আছে কিনা, ঠিক আছে। যদি না থাকে আমি আরও একবার চেক করতে পারি, ডিসপ্লেটা আরও একবার চেক করতে পারি। এই যে দেখেন আমি টাচ করছি না, এই যে কালার চেঞ্জ হয়েছে না, এখন আমি ডিসপ্লেটা দেখবো কোনো সমস্যা আছে কিনা। আরেকটা টাচ করি, দেখেন এখন লাল আসছে, এখন দেখলে বুঝতে পারবো যে কোনো প্রবলেম আছে কিনা। এখন দেখেন আরেকটা কালার আসছে। এই হচ্ছে মূলত বিষয়। আমি একটু বেরিয়ে চলে আসি। এরকম করে আপনারা ফিঙ্গারপ্রিন্টটা চেক করবেন, তারপরে হচ্ছে লাউড স্পিকারটা চেক করবেন যে স্পিকারটা চলতেছে কিনা, এখান থেকে মাইক্রোফোনটা চলতেছে কিনা চেক করবেন, তারপর হচ্ছে লাইট সেন্সর বা প্রক্সিমিটি সেন্সর যেটা কানের কাছে নিলে আসলে লাইট বন্ধ হয়ে যায়, বা ফিঙ্গারপ্রিন্ট, এভরিথিং আপনারা এখান থেকে চেক করে নেবেন। এইটা পুরাতন ফোন কেনার ক্ষেত্রে মাস্ট বি জরুরি। চলেন পরেরটাতে যাই। নাম্বার 6-এ যেটা নিয়ে কথা বলবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং এইটার জন্য মানুষ সবচেয়ে বেশি লস খায়, কিন্তু কেউই বুঝে না আসলে জিনিসটা কি। আমি বলি যে প্রযুক্তির একটা ধর্ম আছে, সেটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি। আপনার পরিচিত কেউ একজন 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনলো, সেটা 4 বছর আগে। সেই সময় এই ফোনটাতে 120Hz রিফ্রেশ রেট ছিল, অ্যামোলেড ডিসপ্লে ছিল, সেটাতে ভালো একটা প্রসেসর ছিল, সেই সময়কার খুব শক্তিশালী একটা প্রসেসর ছিল। তারপরে এটার রেজুলেশনটাও খুব ভালো ছিল এবং এটা র্যাম ছিল বেশি, রম ছিল বেশি, র্যামের টাইপ ছিল। তো সেই সময়ে এইটা 50,000 টাকা একদম পারফেক্ট ছিল বা সুপার ডুপার ছিল। কিন্তু 4 বছর পরে যখন এই ফোনটা আপনার কাছে বিক্রি করতে আসছে, তখন সে বলছে ভাই আমি 50 দিয়ে কিনেছি, আপনি এখন আমাকে 30,000 টাকা দেন বা 35,000 টাকা দেন। আপনি চিন্তা করছেন না 50,000 টাকার ফোন 30,000 টাকায় দিচ্ছে, ওহ অনেক লাভ তো। আপনি দামাদামি করে দেখা গেল যে আপনি 20,000 টাকায় কিনে ফেলছেন, কিন্তু আপনি একটা বিরাট লস করে ফেলছেন। এই ক্ষেত্রে আপনি যদি বাসার জন্য একটা আলমিরা কিনতেন, একটা ডাইনিং টেবিল কিনতেন, তাহলে আমি বলতাম যে না ভাই লাভ হয়েছে, ঠিক আছে। আপনি 50,000 টাকার জিনিসটা, 50,000 টাকার আলমিরাটা 25,000 টাকা কিনছেন, লাভ হয়েছে। বাট এইখানে কিন্তু আপনার সম্পূর্ণ লস। কেন আমি আপনাদেরকে বলি, দেখেন এখন 20,000 টাকায়, এখন 2026 সাল চলছে, 26 সালে এসে 20,000 টাকায় কিন্তু আপনি দেখেন 120Hz রিফ্রেশ রেট পাবেন ডিসপ্লেতে, অ্যামোলেড ডিসপ্লে পাবেন, ঠিক আছে। ওই ফোনে যা যা ছিল আর কি, এখন আপনি 6GB র্যাম পাবেন, ওই সময় যেটা চিন্তা করা যেত না, বা 8GB র্যাম পাবেন, এটা চিন্তা করা যেত না। তারপর ডিসপ্লে রেজুলেশনও হবে ফুল এইচডি। তখনকার সময় যেটা 50,000 টাকায় কিন্তু এটা এখন 20,000 টাকায় কিনতে পারছেন। তাহলে আপনি যদি পুরাতনের দামে নতুনটা পান, তাহলে আপনি কেন পুরাতনটা যাবেন? আর পুরাতনটার তুলনায় যে তাদের হার্ডওয়্যার যে সেকশন, সেটা কিন্তু অনেক ডেভেলপ করে ফেলে এর মধ্যে। সো ওভারঅল পারফরমেন্সটাও অনেক বেটার আসে। সো এই ক্ষেত্রে আপনি একটু যাচাই করে দেখবেন, দেখে তারপর কিনবেন। এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে, যদি একটা ফোন 1 থেকে 2 বছর কেউ ইউজ করে তাহলে কিনেন, বাট এই লং টাইম ইউজ করার পরে কিনতে যান না। আর যদি একান্তই কিনেন, তাহলে ফোনের প্রাইসটা যেমন অনেক বেশি ডিফারেন্স হয়, তাহলে আপনি কিনতে পারেন। নাম্বার 7, আপনি ফোন কিনে ফেলেছেন, কথাবার্তা ঠিক, আমি যা যা বললাম সব দেখে ফোন কিনে ফেলেছেন। এখন ভাই একটা কাজ করবেন, আপনি যার কাছ থেকে কিনছেন তাকে বলবেন যে ভাই আমি টাকা দেওয়ার আগে আমি জাস্ট ফোনটা রিসেট দিয়ে নিব, ঠিক আছে। যদি সে রাজি হয় রিসেট দিয়ে দেওয়ার জন্য, তাহলে কিনেন, না হয় কিনেন না, ঠিক আছে। কারণ ফোনে ইন্টারনাল কিছু থাকতে পারে, আমি এত কিছু এক্সপ্লেন করব না। আপনি রিসেট দিবেন, ফোনটা একদম নতুনের মতো হবে, তখন আপনি বাসায় নিয়ে আসেন। এই হচ্ছে মূলত বিষয়। যাই হোক গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।